ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম কমপ্লিট, আর আমার স্কিন যেহেতু মারাত্মক ড্রাই, প্রত্যেকবার বলি যে আমাকে তো রেগুলারের কি বলবো, স্কিন কেয়ার রুটিনটা করতেই হয়। আর এই কদিন আমি ওয়াচ করছি আমার মুখের ঠোঁটের আশেপাশের পোর্শনটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো দেখা যাক কী করা যায়। তো আজকে না অনেক দিন ধরেই আমি ভেবে রেখেছিলাম যে চালের আটার রুটি করব। এত সুন্দর খেতে হয়, এত সফট, এত নরম। তো কি বলবো আমি, আর তবে ফুল রেসিপিটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার ওই যে ছোটো শর্ট চ্যানেলটা আছে না, ওখানে শেয়ার করা আছে, যদি ইচ্ছা হয় আপনারা চেক করে নিতে পারেন। তবুও আমি একটু বলে দিই। 1 কাপ চালের গুঁড়োর 1 কাপ চালের গুঁড়োর জন্য 1.5 কাপ মতন জল ফুটিয়ে নিতে হবে লবণ আর ঘি দিয়ে। তারপর একটু চাল গুঁড়োটা দিয়ে একটু সামান্য ফুটিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর সেটা অ্যাডজাস্টেবল হয়ে যায়। তবে একটু নরম হয়ে গিয়েছিলো আমার, সেজন্য আমার একটু চাল গুঁড়োটা বেশি লাগছিলো বেলার সময়। আর তারপরে হচ্ছে কি, এটাকে এরম সুন্দর করে বেলে টেলে নিয়ে আর এরম চেপে চেপে সেটাকে রুটিটা তৈরি করে ফেলতে হয়। আপনি ওটা ফুলে ওঠে, ভীষণ সুন্দর খেতে হয়। আর তরকারি করেছিলাম আমি কুমড়ো আলুর তরকারি। যেমন নর্মাল হয় তেমন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু তেলটা বেশি দিয়েছিলাম, আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে ওটাকে কষিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো ওদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর বেশ কিছু বাসন পড়েছিল, বাসনগুলো চটপট করে মেজে ফেললাম। আর অবশ্যই তরকারিটা নামানোর সময় আপনার ঘরে যা আচার থাকবে সেই আচার একটুখানি দিয়ে দিন। মিষ্টি আচার নয়, টক আচার। যেমন ধরুন লেবু আচার, অথবা ধরুন মিক্স ভেজ একটা আচার হয়, যে কোনো একটা আচার, আমের আচার যেন টক হয়, সামান্য দিয়ে একটু নেড়ে চেড়ে একদম মাখা করে শুকনো করে নামিয়ে নিন। আর একটু চিনি দেবেন অ্যাডজাস্ট করার জন্য, ভীষণ সুন্দর খেতে হয়। তো যাই হোক, বাবুই বলল মামা আমি একটু পরে খাবো, কারণ ওকে আমি একটু দুধ দিয়েছিলাম ওই কমপ্লান দিয়ে। তো সেই জন্য ও বললো পরে খাবো। আমি বাবা কোনো দিকে তাকাইনি, আমি সোজা খেতে বসে গেছি। আমার ভীষণ ভালো লেগেছিল এই খাবারটা। তো যাই হোক, সকালের আমি ব্রেকফাস্ট সবার কমপ্লিট করে ফেললাম। আর আজকে না সত্যি কথা বলতে রান্না ছিল না, সেই জন্য আমি বেড়াচ্ছিলাম গায়ে হাওয়া লাগিয়ে। রান্না ছিল না কারণ হচ্ছে গিয়ে আমার ওই পান্তা ভাত করে রেখেছিলাম। কালকে রাতের বেলা আমি ভাত রেডি করে রেখে দিয়েছিলাম, আর আজকে বলেইছিলাম পান্তা ভাত কেন খাবো। তো ভীষণ গরম পড়েছিল না কটা দিন ধরে, ভালো লাগছিল না। তো খানিকক্ষণ পরে গিয়ে বেশি কিছু তো করবো না, প্রথমে ভেবেছিলাম একটুখানি পেঁয়াজি করবো, কিন্তু আমার আর পেঁয়াজি করতে ভালো লাগছিল না। তো সেই জন্য একটু ডাল মাখবো, আলু মাখবো, আর যদি তোমার কেউ ডিম ভাজা খেতে চায় ডিম ভাজা, আর ব্যাস এই দিয়েই হয়ে যাবে। তো সেটা হচ্ছে পরের কথা। আর হচ্ছে আপাতত বিছানাটা গুছিয়ে ফেলবো। তো বিছানা গোছানো কমপ্লিট করে নেওয়ার পরে আমি দেখলাম বেশ কিছু জামা কাপড় পরে আছে। তো সেই জামা কাপড়গুলো তো গুছিয়ে ফেলতে হবে, তাই না? আর এই যে আমার সাদা রেগুলার ওয়্যারের জামাটা, আগের দিনকে আমি রান্না করতে গিয়ে হলুদ টুলুদ লাগিয়ে বিশ্রী অবস্থা করে দিয়েছিলাম। তারপর ওই ভ্যানিশে খানিকক্ষণ ঘষে রেখেছিলাম, ভ্যানিশ ছড়িয়ে দিয়ে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু টোটাল পরিষ্কার হয়ে গেছে। আমি না ভাবতেই পারিনি এত সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। তো জামা কাপড়গুলো গুছিয়ে যেখানে জিনিস সেখানে তুলে দিলাম। আর এদিকে আমি এবার ভাবলাম চলো রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেছে, একটু করে নেওয়া যাক। তো আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে আমগুলো না, ফ্রিজে 3-4টে আম ছিল, 3টে ছিল। তো সেই আমগুলো আমি এখন টুকরো করে কেটে নেব, আর নিয়ে আমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে সেটাকে আপাতত ফ্রিজের মধ্যে সেদ্ধ করে সেটাকে মিক্সারে ব্লেন্ড করে আমি সেটা ফ্রিজে রেখে দেবো। আর সেটা দিয়ে তারপর হেভি একটা রেসিপি করে খাই আমি। যদি খাই আমি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। ওই টাইপ অফ শিকাঞ্জি না, আম পান্না টাইপের কিছু একটা। তো যাই হোক, আপাতত আমি ওই আলুটা সেদ্ধ করে তুলে নিয়েছিলাম, তারপর আমি আমটাও সিদ্ধ বসিয়ে দিলাম। তো আজকে যেহেতু সেরকম কিছু রান্নাই নেই, গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে আর যা হয়, কিন্তু তবুও ঘরের কাজ কিন্তু পরিপাটি করেই করতে হবে। কোথাও কিছু ধুলো পড়াও চলবে না, আর নোংরা থাকাও চলবে না, মনের মধ্যে খুঁতখুঁতানি থেকে যায় আর কি। তো ঘর দোর পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর আমি ভাবলাম চলো যেবারে যেটুকু বাকি আছে সেইটুকু কাজ কমপ্লিট করে নেওয়া যাক। আলুর খোসা ছাড়ালাম, আর এদিকে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে তো সুন্দর করে ভেজে তারপর আলু মাখবো না। তো এদিকে আমি করলাম কি, ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর আলু মাখাটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর ওই যে তখন বললাম মিক্সিতে ব্লেন্ড করে রাখবো আমের সিদ্ধটা, সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সেটাকে আমি এখন কন্টেনারটায় ভরে ফ্রিজের মধ্যে তুলে দেবো। তো রান্না বলতে এই যে আলু সিদ্ধ মাখা আর ডাল মাখা
আর যদি যে যখন খাবে ডিম একটা ভেজে নেবে। তো আমি তো পান্তা ভাতে হারগিজ ডিম খাবো না, যে খাবে সে ভাজবে। তো এরপর করলাম কি, সন্ধ্যাবেলা আমার বড় জায়ের সাথে আমার একটু বেরোনোর কথা ছিল। ব্যাস, একটু বাইরে বেরোনো মানে সাজুগুজু তো মাস্ট, আর সাজুগুজু করতে আমি ভীষণ ভালোবাসি। তো একটুখানি আইলাইনার নয়, একটু মানে নর্মাল একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, আর একটুখানি টিন্ট লিপ, এই চিক টিন্টগুলো হয় না, ওগুলো একটুখানি ইউজ করে নিলাম, আর একটুখানি আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশগুলো ঠিক করে নিলাম। তো বাস, আর এরপরে হচ্ছে মেন জিনিস লিপস্টিক। আমি লিপস্টিক লাগাতে খুব ভালোবাসি, তো লিপস্টিক লাগিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে গরমটা যে মারাত্মক পড়েছে, তো চুলটাকে তো আমি একেবারে একদম টঙে তুলে যেরাম সেরাম করে একটা খোপা করে বেরিয়ে পড়বো। তো যাব হচ্ছে কি একটুখানি আমি, আমাদের এখানে একটা নতুন সুপার মার্কেট হচ্ছে স্মার্ট বাজার, ওই বিগ বাজারেরই ছোটো ভাই। যাই হোক, আমি আগে ভীষণ যেতাম বিগ বাজার, আর এইখানে গিয়ে আমি পুরো স্পেল বাউন্ড, আমার ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে আমি সেই পুরোনো দিনটা খুঁজে পেয়েছি, আমি ওভার এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তো ভালো করে শেয়ার করলাম না, নেক্সট দিন শেয়ার করব। আজকে এখানেই শেষ করলাম, টাটা।